এটা ইন্ডিয়াতে আসে, দেশের আছে। ওইসব কুলার জিনিস তো খাওয়ার উপযোগী, কুলার করে তো খাওয়ার লাগে। জানি কিভাবে আসে তা তো বলতে আসি না আমরা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার কারণে চাহিদা বাড়তে থাকে শুকনা খাবার গুড়ের, আর তাতেই পাল্লা দিয়ে বাড়ে গুড় আমদানি। ভারত থেকে আমদানিকৃত মানুষের খাবারের অনুপযোগী গুড় দেশে এনে অসাধু উপায়ে করা হচ্ছে বাজারজাত। এমন সংবাদের সত্যতা যাচাই করতে রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজারে হাজির সময় সংবাদ। বেনামে গড়ে ওঠা একটি আড়তে ঢুকতেই ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। সেখানকার কর্মচারীরা জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। এটা ইন্ডিয়াতে আসে, দেশের আছে। ওইসব কুলার জিনিস তো খাওয়ার উপযোগী, কুলার করে তো খাওয়ার লাগে। জানি কিভাবে আসে তা তো বলতে আসি না আমরা। আপনার উপর থেকেও তো লোক আসছে, ভোক্তা অধিদপ্তরের আসছে, বিএসটি আসছে, অনুমোদন আছে তো। অভিযোগ রয়েছে, টিনের কৌটায় আসা ভারত থেকে আমদানি করা গুড়ে মেশানো হয় আটা, রংসহ বিভিন্ন রাসায়নিক। অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির কথা স্বীকার করলেও রাসায়নিক মেশানোর বিষয়টি অস্বীকার করেন প্রস্তুতকারীরা। আমরা আটা দিইনি, আবার কিংবা আপনার রং টংও দিই না। আমরা যেভাবে আছে সেভাবেই বিক্রি করি। আমরা তো টাকার জন্যই কাজ করি, ঠিক আছে? মহাজন যেভাবে চালাবে আমরা সেভাবে চালাবো। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মানসম্মত নয় অথবা মানুষের খাবার উপযোগী নয়, তো এরকম যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ মানুষ দেয় তাহলে আমরা সেগুলো তদারকি করব এবং সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো। সম্প্রতি রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় উদ্ধার ও ধ্বংস করেছে। একাধিক মামলা হয়েছে, তবে এলাকাবাসীর অভিযোগ এখনও সক্রিয় রয়েছে অসাধু ব্যবসায়ীরা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।